নমস্কার, রুমি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি মাইক্রোওয়েভে কেক তৈরি করে দেখাবো। তো দেখো, স্টেপ বাই স্টেপ আমি করছি। মাইক্রোওয়েভে প্রথমে কনভেকশন মোডটা চালু করছি। এটাকে 10 মিনিট, আচ্ছা টাইম সেট করি। 180 ডিগ্রিতে 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। প্রিহিট শুরু হয়ে গেছে, আমি ততক্ষণে এটা রেডি করছি। প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নেব, এর মধ্যে হাফ চামচ বেকিং পাউডার, এই আর বেকিং সোডা এর অর্ধেক, অর্ধেক নিলাম। এবার এইটা ছাঁকনিতে চেলে নেব, মিক্স করে নিই ভালো করে। এইভাবে আমি চেলে নেব। তো আমার প্রিহিট হয়ে গেছে। আমি এই বাটিতে চিনিটাকে মিক্সিতে ডাস্ট করে নিয়েছি, আর 2টো ডিম নিয়েছি, নিয়ে এবার এটা একটু মেশাচ্ছি। এবার আস্তে আস্তে করে ছেঁকে রাখা ময়দাটা এর মধ্যে মিক্স করবো আস্তে আস্তে করে। সবটা এবার ঢেলে দিলাম, এবার আস্তে আস্তে এটা মিক্স করব। দেখবেন মিক্সচারটা যেন খুব টাইট না হয়ে যায়, আবার একদম লুজও না হয়। দেখুন আমার টেক্সচারটা ঠিক এইরকম হয়েছে। ঠিক এইরকম হয়েছে। আচ্ছা, এবারে হাফ কাপ তেল দেব, আপনারা বাটারও দিতে পারেন। ঠিক হাফ কাপ তেল, আমি হাফ কাপ দিলাম, আপনারা ইচ্ছে কমও দিতে পারেন, বাটারও দিতে পারেন। তেলটা মিক্স করে নিলাম এর মধ্যে। হ্যাঁ, আমার টেক্সচারটা ঠিক এইরকম হয়েছে। একটাও যেন লাম্প না থাকে, একটাও লাম্প না থাকে যেন। হ্যাঁ, আমার এটা হচ্ছে কেক মোল্ড, এইটার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। কেক মোল্ড, অ্যালুমিনিয়ামের কেক মোল্ড। এবারে এটার মধ্যে একটু ময়দা দিয়ে নেব, যাতে ময়দা দিয়ে এদিক ওদিক করে নেব। যাতে আরও, আচ্ছা এটার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স মেশাতে হবে, নাহলে আস্তে গন্ধ বেরোবে ডিমের। আপনাদের কাছে যেটা থাকবে এসেন্স, আমার কাছে ভ্যানিলা এসেন্স আছে, আমি ভ্যানিলা এসেন্স মেশাচ্ছি। আর ময়দাটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমি দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কিনা। এবারে এই ফ্রুটসগুলো আমি দেবো। এগুলো হচ্ছে কাজু, কিশমিশ আর ওই পেঠা টাইপের ওই ফ্রুটসগুলো। এর মধ্যে একটু ময়দা মাখিয়ে নিয়েছি, যাতে এই ফ্রুটসগুলো একদম তলায় না চলে যায়। হ্যাঁ, এখন কিছু দেবো, আর পরে এইটা মিক্সচারটা ঢালার পরে বাকি ফ্রুটসগুলো ওপর থেকে দিয়ে দেবো।
আগে ঢেলে নিই, এটা ঢেলে নিই, সবটা ঢেলে নিই। দিয়ে দিয়েছি। এবারে এটা তো কনভেকশন হয়ে গেছে, তো প্রিহিট করে নিয়েছি আমি। আর 30 মিনিট আমি সেট করে নিলাম টাইমটা। এবারে ভেতরটা অনেক গরম। এবার আমি 30 মিনিটের জন্য আমি চালিয়ে দিলাম, কেকটা বেক করতে দিলাম। 30 মিনিট পর আবার দেখবো যে কতটা হলো। হয়ে গেছে 30 মিনিট। এবার দেখবো ভেতরে যে কতটা হয়েছে। হয়ে গেছে এটা, দেখি হয়েছে কতটা ভেতর থেকে। হয়ে গেছে, গায়ে তো কিছু লেগে নেই, হয়ে গেছে। এবার বার করবো। এই দেখো, দেখো এরকম স্পঞ্জি হয়েছে জিনিসটা, কতটা সফট। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।